This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজগঞ্জের ভিডিওর বক্তব্যে অসঙ্গতি, একবার সোনা গলানোর কথা মানছেন, আবার বলছেন তার নাকি বাড়ি সোনা কিছুই নেই। এত তথ্য সত্ত্বেও কেন অধরা ভিডিও? চোর তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। একবার বলছেন সোনা গলানোর কথা, আর একবার বলছেন সোনাই নেই। এক মুখে দুরকম কথা। খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের। শুধু তাই নয়, তার দাবি নিজের কোনো বাড়িই নেই। কিন্তু অশোকর নামে এই ব্যক্তির বক্তব্যটা শুনুন তো একবার। ঘটনা হয়েছিল আজ থেকে 4 মাস আগে। ওনার বাড়িতে আমি কাজ করতাম, ওই পুকুর দেখাশোনা কাজ করতাম। পুকুর দেখাশোনা কাজ করতে করতে আমার ওনার বাড়িতে কিছু গয়না ছিল। এবারে আমি নেশার ঘরে মদ খেয়েছিলাম, মদ খেয়ে কাজ করতাম। আমার বাড়িতে মদ খেয়ে প্রচুর মদ খেয়ে নেশার ঘরে ওনার মালগুলা বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি। লাবণী আইল্যান্ডে স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। কাকে দিয়েছি? ওরা তখন মারধর করেছিল, করতে আমি স্বীকার করেছি গয়নাটা আমি নিয়েছি। কাকে দিয়েছি? আমি স্বপন কামলিয়া বাসন্তী জুয়েলার্সে দিয়েছি এবং লাবণী আইল্যান্ডে দিয়েছি। এই বলতে আমাকে ছেড়ে দিল। তারপরে 2 মাস পরে ওই 28 তারিখ মঙ্গলবার ছিল, ওই দিনকার স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় আমার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে। এবার এই ব্যক্তির পরিচয়টা আপনাদের দিই। ইনি অশোক কর। তার দাবি তিনি প্রশান্ত বর্মনের বাড়িতে কুকুরের দেখাশোনার কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, নিউটাউন AB 67 নম্বর বাড়িটি প্রশান্ত বর্মনের, আর সেখানেই কাজ করতেন এই অশোক। অথচ রাজগঞ্জের ভিডিওর দাবি তার নাকি কোনো বাড়ি নেই, সোনাও নেই। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। এখানেই শেষ নয়, নিউটাউনে খুন হওয়া সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দাতনের বাড়িতেও পৌঁছে যান রাজগঞ্জের ভিডিও। সেই ছবি ধরা পড়েছে স্থানীয়দের ফোনে। যদিও প্রশান্ত বর্মনের দাবি তিনি নাকি দাতনে যানইনি। তো বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে। আমি দাতনে কেন যাব? উঠে সমস্ত কিছুই সল্টলেকের সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে, তাও আবার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে অবশ্য রাজগঞ্জের তৃণমূল বিধায়ক বলছেন প্রশান্ত বর্মনকে নিয়ে যা করার প্রশাসন করবে। যেহেতু এটা নবান্ন থেকে নিয়োগ করে, বিডিও, ডিএম, এডিএম এগুলো নবান্ন থেকে প্রশাসন বুঝবে, এটা টোটাল প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সোনা চুরি হয়ে গিয়ে থাকে, সেই সোনাও কি কালো টাকায় কেনা? এত তথ্য থাকা সত্ত্বেও কেন অধরা ভিডিও? রাজগঞ্জের ভিডিওর মাথায় কার হাত? নীলেশ্বর সান্যাল, রঞ্জিত ধর ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আরও বিপাকে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। রাজগঞ্জের ভিডিওকে নিয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব। ভিডিও প্রশান্ত বর্মন SIR এ কাজ করছেন কিনা জানতে চাইল কমিশন। ভিডিও অফিসের পেছনে কিভাবে মিলল ভোটার কার্ড, রিপোর্ট তলব কমিশনের। দিল্লিতে নির্বাচন সদনের রিপোর্ট পাঠাবে CEOর দপ্তর, খবর সূত্রে। সাসপেন্ড আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। বর্তমানে আক্তার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার পদে রয়েছেন, যদিও তার দাবি 13 অক্টোবর তিনি ইস্তফা দিয়েছেন। আরজি করে তৎকালীন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন এই আক্তার আলী। পাল্টা আক্তারের বিরুদ্ধে ঘুষ নিয়ে বিভিন্ন সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সাসপেন্ড অর্ডারে স্বাস্থ্য ভবন লিখেছে, আক্তার আলী দুর্নীতির টাকা স্ত্রীর অ্যাকাউন্টে নেওয়ার পাশাপাশি একাধিকবার বিদেশ ভ্রমণও করেন। যদিও আক্তার আলীর দাবি দুর্নীতি ফাঁস করেছেন বলেই ষড়যন্ত্র করে তাকে ফাঁসাচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার প্রতিহিংসার অভিযোগও করেছেন তিনি। সিবিআই কোনো সাপ্লিমেন্টারি রিপোর্ট দেয়নি, এটা পুরো ফলস। আমি রিজাইন করেছি 13 অক্টোবর, আমার রেজিগনেশন। তারপরে রেজিগনেশনের পরে আমি বিজেপিতে যোগ দিয়েছি, বিজেপিতে জয়েন করেছি। শুধু এই কারণে ওরা একটা কজ দেখিয়ে, এটা পুরো ব্রেক অর্ডার। এর মধ্যে যে সিবিআই এর ওখানে কোনো মেমো নাম্বার দেখুন কোড করা নেই সাপ্লিমেন্টারি,
কোনো মেমো নাম্বার, ডেট, মানে কার অর্ডার, কোনো কিচ্ছু লেখা নেই আমি দেখলাম। আর স্বাস্থ্য ভবনে যে দুজনের নাম দিয়েছে তারা হচ্ছে অভিযুক্ত। এবার স্বাস্থ্য দপ্তরে আমি লোক স্বাস্থ্য দপ্তরকে এক্সপোজ করে দেবো, ওরা আমাকে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে আর কিছুই করতে পারবে না, আমার ইমেজ খারাপ করার চেষ্টা করছে। আজ বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা দেবে সিএবি। রিচা ঘোষকে 34 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেবে সিএবি। ফাইনালে 24 বলে 34 রান করেছিল, সেটাকে মাথায় রেখে এই 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কার। সোনা এবং রূপোর তৈরি ব্যাট ও বল দেওয়া হবে রিচাকে, যার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা। রিচার সংবর্ধনায় প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীও থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে টলিউড তারকাদের। উপস্থিত থাকতে পারেন প্রসেনজিৎ দেব কোয়েল।